ভালো ছেলে এবং সৎ মা। একটি ছোট্ট সুন্দর গ্রাম, চারপাশে সবুজ মাঠ, পাখির ডাক আর শান্ত পরিবেশ। এই গ্রামেই থাকত দুই ভাই, রবি আর কবির। রবি ছিল খুব সৎ, সহজ সরল আর পরিশ্রমী। আর তার ছোট ভাই কবির ছিল চালাক, অলস আর একটু লোভী। সে ছিল রবির সৎ ভাই। রবির মা ছোটবেলাতেই মারা যান, বাবা আবার বিয়ে করেন। নতুন মা একজন সৎ মা। এই সৎ মা রবিকে একদমই পছন্দ করতেন না, কিন্তু নিজের সন্তান কবিরকে খুব আদর করতেন। প্রতিদিন রবিকে কঠিন কাজ করতে হতো, ক্ষেতের কাজ, গরু দেখাশোনা, পানি আনা। আর কবির সারা দিন ঘুরে বেড়াতো, খেলাধুলা করত। একদিন হঠাৎ বাবাও অসুস্থ হয়ে মারা গেলেন। এরপর সৎ মা আরও নিষ্ঠুর হয়ে উঠলেন। রবিকে খাবারও ঠিকমতো দিতেন না। একদিন সৎ মা রবিকে বললেন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনো, না আনলে ঘরে ঢুকতে পারবে না। রবি চুপচাপ রাজি হয়ে গেল। জঙ্গলে গিয়ে রবি একটি বৃদ্ধ মানুষকে দেখতে পেল। তিনি খুব ক্ষুধার্ত। রবি নিজের খাবার তাকে দিয়ে দিল। বৃদ্ধ খুশি হয়ে বললেন, তুমি খুব সৎ ছেলে, এই জাদুর বীজ নাও। রবি ফিরে এসে সব কথা বলল। কবির লোভে পড়ে গেল। পরদিন কবিরও জঙ্গলে গেল, কিন্তু সে বৃদ্ধকে খাবার দিল না। কবির কিছুই পেল না। আর রবি বাড়িতে সেই বীজ রোপণ করল। কয়েকদিনের মধ্যেই বীজ থেকে সোনার ফল ধরল। সৎ মা সব দেখে লোভে পড়ে গেলেন। তিনি রবিকে বললে, তুই আমার আসল ছেলে। কিন্তু ধীরে ধীরে কবির বুঝতে পারল, মা শুধু টাকার জন্য ভালোবাসে। একদিন কবির রবির কাছে ক্ষমা চাইল। সে বলল, দাদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। রবি হাসি মুখে ক্ষমা করে দিল। রবি সততার পথে চলেই সুখী হল। কবিরও সৎ পথে ফিরে এলো। আর সৎ মা, তিনি নিজের লোভের ফল নিজেই পেলেন। শিক্ষা: সততা আর ভালো মন সব সময় জয়ী হয়।